আনারসটা কি ভাল লাগছে, মাংসার জাল একদম। আনারস গাছ এরকম হয়, খুব সুন্দর তো আনারসটা, লাল লাল ছোট্ট ছোট্ট আনারস। এদিকে আর নেই, একটাই গাছ। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখো, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আনারসটা কি সুন্দর ছিল না? আসলে যেই বাড়িতে দুধ আনতে যাই সেই বাড়ির গাছের আনারস। আর আম গাছটাও কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে কিন্তু এসে মানে গিয়েছিলাম ওদের বাড়িতে। ওদের বাড়ি থেকে, ও যদিও আমার ছোটোবেলার বান্ধবী, একসাথে ছোটোবেলায় পড়াশোনা করেছিলাম। তো যাই হোক, বাড়ি এসে যে খেতে বসে গেছিলাম পটল ভাজা, ভেন্ডি ভাজা, চিকেন পকোড়া আর ডাল দিয়ে, টমেটো ধনেপাতা দিয়ে বেশ স্বাদ করে, মানে খেতে খুব স্বাদ লাগবে চিকে। ওইভাবে আমার ভাইয়ের বউ রান্নাটা করেছে আজকের এগুলো সব ভাইয়ের বউই করেছে। এই ভাবলাম, আর এই যে আলু ভর্তা ছিল সাথে, ডালের সাথে, ভালোই লাগছে খেতে। যার জন্য আসলে আমার বলি না যে আমার মুখে কোনো স্বাদ থাকে না অনেকটা দিন। আমি যেহেতু অসুস্থ, আমার যে ওষুধ চলে তাতে কিন্তু আমার জিভে কোনো স্বাদ থাকে না। যেই সময় স্বাদটা আসে সেই সময় আবার আমি প্রস্তুত হয়ে যাই আমার পরের ওষুধ, মানে ট্রিটমেন্টের জন্য। যাই হোক, আর এই যে ডালটা ভীষণ ঘন করে আমি আশাতে আমি একটু বলি আমি ডাল খাবো না, যদি আমাকে পাতলা করে টক ডাল করে দেওয়া হয় তাহলে আমি একটু খাই। যার জন্য এই বাড়িতে না হলে ভীষণ গাঢ় ডাল হয়। যাই হোক, ওরা খেতে ভালোবাসে। আর যেহেতু আমি এসেছি, আমার যেটা ভালো লাগে, যার জন্য ওরা আমার জন্য এখন পাতলা জলের মতোই অনেকটা ডাল করে দেয়। আমি ওটা ভালো খাই বলে আমি আর দুষ্টু টক ডালটা ওরকম পাতলা ভালো খাই। আর এটা সব দিন তো বলো একরকম হয় না, তাই আজকে আবার এইভাবেই হলো। আর যাই হোক, খেতে আমার তো ঠিকই লাগলো। পকোড়াগুলো খুব সুন্দর করেছে বাচ্চাগুলো। অনেকদিন চিকেন পকোড়া খাবো খাবো বলছিল, আজকে তাই চিকেন পকোড়া করেই দিল। আর এই যে ধনেপাতা টমেটো দিয়ে বেশ ডালটা জিত করেই করেছে, ভালোই লাগছিল। যাই হোক, তোমরা আজকে কী কী দিয়ে খেলে জানিও। আসলে কি জানো বন্ধুরা, যতই আমি ভালো মন্দ খাই না কেন, মনটা